হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে নিয়ে যেত আমার কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা আমি ভালো আছি কিনা। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্যরকম দুশ্চিন্তা ছাপ দেখতে পেতাম। আমি যখন বলতাম কোনো সমস্যা নেই, তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হতো যেন বুকের উপর থেকে 10 মনে একটা পাথর নেমে গেল। আমার তারপর থেকেই খানিকটা সন্দেহ তৈরি হলো। এখন সন্দেহ তৈরি হলেই তো বাড়ি মালিকের কাছে গিয়ে বলা যায় না যে আঙ্কেল আপনাদের বাড়িতে ভূত আছে কিনা। আর জানতে চাইলেই উনি কেনই বা বলবেন। তার উপরে বাড়ি থেকে চলে যেতে বলতে পারেন। আমি কেন এত চমৎকার জায়গা ছাড়ব? তবে একদিন পাড়ার দোকানের কাছে জানতে চাইলাম। প্রথমে তো ব্যাটা বলতেই চায় না। তবে আমি ওই ফ্লোরে 2 সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর গলা নিচ করে যা বলল তার সারমর্ম হলো, আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। মেয়েটা নাকি ওখানে মারা গিয়েছিল। মেয়েটার নাম ছিল নীলি। এর আগে ওই ফ্ল্যাটে কেউ নাকি 1 সপ্তাহের বেশি থাকতে পারতো না। এক সপ্তাহের বেশি থাকতে পারে নাই। আমি সপ্তাহ 2 কিভাবে আছি এই নিয়ে তার বিস্ময়ের শেষ নেই। আমি হেসে উড়িয়ে দিলাম। সদাইপাতি কিনে নিয়ে হাজির হলাম বাসায় আসার পরে আমি ব্যাপারগুলো একটু চিন্তা করতে শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দেই, নিজের মনে মনে একটু কিছু ভয়
আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম যে এইটা আমার কোনো ক্ষতি করবে না, এইটা একটা ভালো ভূত।